আজকের গল্প দোয়ার নীরব উত্তর। রাত তখন প্রায় শেষ, ফজরের আজান আর কয়েক মিনিট বাকি। শহরের এক কোণায় ছোট্ট একটা ঘরে বসে আছে আরিফ। ঘরটাতে আলো বলতে শুধু একটা টেবিল ল্যাম্প, ঝিমিয়ে পড়া আলো, ঠিক যেমন আরিফের জীবনের আশা। আরিফের 2 হাত কাঁপছে, চোখে জমে থাকা পানি আর ধরে রাখতে পারছে না। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। এই কথাটা সে অনেকবার বলেছে, কিন্তু আজ কথাটার ওজন আলাদা। গল্পের শুরু। আরিফ এক সময় খুব স্বপ্ন দেখত। ভালো ছাত্র ছিল, সবার প্রিয়। তার বাবা ছিলেন একজন সাধারণ দোকানদার, কিন্তু খুব ইমানদার মানুষ। বাবা প্রায়ই বলতেন, বাবা, মানুষ সব ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে ছেড়ে যান না। আরিফ তখন হাসত, ভাবত সব ঠিক থাকলেই তো আল্লাহকে সহজ লাগে, কিন্তু জীবন মানুষকে শেখায় আল্লাহকে ডাকার আসল মানে কি। বিপদের শুরু। একদিন হঠাৎ করেই সব বদলে গেল। বাবার হার্ট অ্যাটাক, হাসপাতাল, ঋণ, চাকরি নেই। সংসারের দায় এসে পড়ল আরিফের কাঁধে। বাবা বেঁচে গেলেন, কিন্তু আর আগের মতো কাজ করতে পারলেন না। আরিফ চেষ্টা করলো চাকরি খুঁজতে, একটার পর একটা জায়গায় রিজেকশন। মা রাতে নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, আরিফ লুকিয়ে কান্না করত। সে ভাবত, আমি কি এত খারাপ? আল্লাহ কি আমাকে দেখছেন না? দোয়া আর নীরবতা। আরিফ নামাজ পড়তো, দোয়া করত, কিন্তু দিন যায়, কিছুই বদলায় না। একদিন সে রাগে বলে ফেলল, আল্লাহ, তুমি কি সত্যিই আমার দোয়া শোনো? কথাটা বলে এসে ভেঙে পড়ল, ভয় পেয়ে গেল। সে জানতো আল্লাহর উপর সন্দেহ করা কত বড় ভুল, তবুও মনটা ভাঙা ছিল। অন্ধকার রাত। সেই রাতেই এই গল্পের শুরু। আরিফ সেজদায় মাথা রেখে কাঁদছে, কথা বেরোচ্ছে না, শুধু কান্না। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, যদি তুমি আছো, যদি তুমি আমাকে শুনে থাকো, তাহলে একটা ছোট্ট চিহ্ন দাও। আমি আর শক্ত নই। আজান হলো, সে উঠে নামাজ পড়ল। নামাজ শেষে মনে হলো কিছুই হলো না, সব আগের মতোই, আল্লাহর পরিকল্পনা। পরদিন সকালে আরিফ বাইরে গেল, একটা ছোট্ট মসজিদের সামনে দাঁড়ালো। মসজিদের ইমাম সাহেব তাকে ডাকলেন, বাবা, একটু সাহায্য করবে, কাগজপত্র গোছাতে হবে। আরিফ রাজি হলো। কথার ফাঁকে ইমাম সাহেব বললেন, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, 3 ভাবে কবুল করেন। 1, যা চাও তা দেন। 2, তার চেয়েও ভালো কিছু দেন। 3, আখিরাতে জমা রাখেন। এই কথাটা আরিফের হৃদয় গেঁথে গেল। ছোট্ট সুযোগ। সেদিন বিকেলে এক ভদ্রলোক আরিফকে বললেন, তুমি তো লেখাপড়া জানো, আমার ছেলেকে একটু পড়াতে পারবে? টিউশনি, খুব ছোট টাকা, কিন্তু হালাল। আরিফ প্রথমবার মনে করলো, হয়তো এটাই আল্লাহর প্রথম উত্তর। ধীরে ধীরে আলো। দিন যায়, একটা টিউশন, 2টা হলো, 2টা 3টা, বাবার ওষুধ ঠিক মতো আসছে। মায়ের চোখে আবার শান্তি। আরিফ বুঝতে শুরু করলো, আল্লাহ সব একসাথে দেন না, তিনি ধৈর্য শেখান। বড় পরীক্ষা। হঠাৎ একদিন বড় বিপদ। একটা দুর্ঘটনায় আরিফ গুরুতর আহত হয়, বিছানায় পড়ে গেল। আবার প্রশ্ন, আল্লাহ কেন? কিন্তু এবার আরিফ কাঁদলেও অভিযোগ করল না। সে বলল, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি ভরসা রাখি, দোয়ার আসল উত্তর। হাসপাতালে এক ভদ্রলোক আরিফের পাশে বসলেন। কথা হলো, ভদ্রলোক জানতে পারলেন আরিফের গল্প। তিনি বললেন, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, সুস্থ হলে আমার সাথে যোগাযোগ করবে। আরিফ ভাবেনি, কিন্তু আল্লাহ ভেবেছিলেন। কয়েক মাস পর আরিফ সেখানে চাকরি পেল, সম্মানজনক বেতন, হালাল রিজিক, আত্মসম্মান ফিরে এলো। উপলব্ধি। এক রাতে আরিফ সেজদায় পড়ে গেল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি তখনও শুনেছিলে, যখন আমি ভাবছিলাম তুমি নীরব। চোখ দিয়ে অশ্রু পড়ছিল, কিন্তু এবার সেটা কষ্টে না, শুকরিয়া। শেষ কথা। আজ আরিফ অন্যদের বলে, আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু আমাদের সময়ে না, তার সময়, আর তার সময়টাই সেরা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই শিক্ষা নিলাম যে আল্লাহ কখনো কাউকে একা ফেলেন না, দোয়া কখনো বৃথা যায় না, নীরবতা মানে না করা নয়, কষ্ট মানেই আল্লাহ দূরে, এই ধারণা ভুল। আল্লাহ আমাদের সবচেয়ে কাছের।